আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। সবাইকে স্বাগতম। আদ-দারসু সালিস, আদ-দারসু সালিস। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আদ-দারসু সালিস আশার, পাঠ ১৩। ১২ নম্বর পাঠ শেষ করে আমরা ১৩ নম্বর পাঠে চলে আসছি। আজকের পাঠ হলো বাহাস আমর হাদের মারুফ, কর্তৃবাচ্যে মধ্যম পুরুষ আদেশসূচক ক্রিয়ার আলোচনা এবং তার পরিচয়, ব্যবহার ও গঠন প্রণালী। এতদিন আমরা দুইটা ইয়াতে ছিলাম ভার্বের মধ্যে, এখন নতুন একটা ভার্বের মধ্যে ঢুকবো। এতদিন ছিল অতীতকালীন ক্রিয়া, ভবিষ্যৎ, বর্তমান, সাধারণ যে কাজগুলো হয় সেগুলো নিয়ে। আজকে আমরা কিভাবে আদেশ করব, এই আদেশ করার যে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা শিখব। আদেশসূচক ক্রিয়া, বাহাস, ফেলে আমর, আদেশসূচক ক্রিয়ার আলোচনা। সংজ্ঞা বলেছে, যে ফেল বা ক্রিয়া দ্বারা কোনো কাজ করার আদেশ বা অনুরোধ বোঝায় তাকে ফেলে আমর আদেশসূচক ক্রিয়া বলে। যেমন ইফআল করো, উনসুর সাহায্য করো, উক্তুব লিখো। এখন আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্স জানি, আদেশ, অনুরোধ, এগুলো যে বোঝায়, এইখানে আরবিতে শুধুমাত্র আদেশ বোঝাবে। শুধুমাত্র আদেশ এবং অনুরোধ যেটা, সেটা বোঝাবে। যে ফেল দিয়ে শুধুমাত্র আদেশ এবং অনুরোধটাকে বোঝাবে, বিশেষ করে আদেশ প্রাধান্য পাবে, আদেশটাকে বোঝাবে, সেটাই হচ্ছে ফেলে আমর। বাহাস আমর হাজির মারুফ, কর্তৃবাচ্যে মধ্যম পুরুষ আদেশসূচক ক্রিয়ার আলোচনা। তাসরিফ হচ্ছে ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। একেবারে সহজ। হাদেরের যে অংশটা রয়েছে, আমরা যে মাদি, সরি, গয়েব, হাদের এবং মুতাকাল্লিম যে করেছি মাদি এবং মুদারের মধ্যে, এইখানে ঠিক হাদেরটাকে তুলে নিয়ে আসবো, মাঝখানের অংশটাকে তুলে নিয়ে আসছি। গয়েব এবং মুতাকাল্লিমের অংশ বাদ। এখন যেটা শিখছি, আমরা এখন শিখছি আমর হাদের মারুফ। ঠিক আছে? ইফআল তুমি একজন পুরুষ করো, ইফ আলা তোমরা দুজন পুরুষ করো, ইফ আলু তোমরা সকল পুরুষ করো, ইফ আলি তুমি একজন স্ত্রী করো, ইফ আলা তোমরা দুজন স্ত্রী করো, ইফ আলনা তোমরা সকল স্ত্রী করো। এই হচ্ছে ৬টা সিগা, সবগুলো হাজিরের। দেখেন, ওয়াহেদ মুযাক্কার হাজির, তাসনিয়া মুযাক্কার হাজির, জমা মুযাক্কার হাজির, ওয়াহেদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির। এই হলো ৬টা, একেবারে সোজা। বাহাস আমর হাদির মারুফ, অর্থাৎ কর্তৃবাচ্যে মধ্যম পুরুষ আদেশসূচক ক্রিয়ার আলোচনা। এই জিনিসটার গঠন প্রণালী, কিভাবে আমরা এই যে আদেশসূচক ক্রিয়াটাকে গঠন করব, চলুন দেখি। আমর হাদের মারুফের গঠন প্রণালী, মুদারে হাদের মারুফ থেকে আমর হাদের মারুফ গঠন করতে হয়। কোথা থেকে গঠন করতে হয়? মুদারে হাদের মারুফ থেকে। ঠিক আছে?
তিন অক্ষর বিশিষ্ট মুদারে হাদের মারুফ থেকে আমর হাদের মারুফ গঠন করতে হলে প্রথমে আলামতে মুদারেকে ফেলে দিতে হবে। যেমন তাফতাহু থেকে, এই যে তাফতাহু থেকে তাটাকে ফেলে দিলাম, অর্থাৎ আলামতে মুজারে তা ছিল না, তাফতাহু, তাফতাহানে, তাফতাহুনা, তাফতাহিনা, তাফতাহানে, তাফতাহনা, এই যে তাফতাহু তা, এই তাটাকে ফেলে দিলাম, আর ফা তা হা থেকে গেল, দেখুন সাকিন যুক্ত ফা থেকে গেল। এখন এই যে আমরা এটাকে তাহলে পড়বো কি করে, এটাকে কি পড়া যাবে? পড়া যাবে না। প্রথমে সাকিন যুক্ত অক্ষর রয়েছে, এটাকে কিভাবে উচ্চারণ করা যায়? করা যায় না তো, সামনে এই যে তা জবর ছিল, যার কারণে এটা আমরা তাফ তাহু উচ্চারণ করেছি, কিন্তু এটা করতে পারছি না। এখন কিভাবে করব তাহলে? তারপর ফা কালিমা সাকিন যুক্ত হলে দেখতে হবে আইন কালিমাকে। এই যে ফা কালিমাটা সাকিন যুক্ত আছে, তাহলে আইন কালিমার দিকে খেয়াল করতে হবে। ঠিক আছে, আমরা আইন কালিমা তা যুক্ত, আইন কালিমাটা হচ্ছে জবরযুক্ত আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আইন কালিমা যদি জের কিংবা জবর থাকে তাহলে শুরুতে একটি জের যুক্ত হামজা বসাতে হবে, অতঃপর লাম কালিমাকে সাকিন করতে হবে। কি বললো যে আইন কালিমাতে জের অথবা জবর যদি থাকে তাহলে শুরুতে একটা জের যুক্ত হামজা বসাতে হবে, ঠিক আছে, আর লাম কালিমাকে সাকিন করতে হবে। চলুন দেখি কিভাবে। এখানে দেখুন, যেমন তাদরিবু, এই যে তা মুদরের আলামত, এটাকে ফেলে দিয়ে হয়ে গেল কি দদ সাকিন, র জের আর বা পেশ বু, এটা থাকলো। এটা থেকে এখন এই যে আমরা আইন কালেমাতে কি দেখতে পাচ্ছি, রয়ের নিচে জের আছে একটা, এজন্য আমরা একটা জের যুক্ত হামজা সামনে বসিয়ে দিলাম। দেখুন সামনে একটা জের যুক্ত হামজা বসিয়ে দিলাম, হয়ে গেল ঈদ রিব, আর শেষ অক্ষরটাকে কি করলাম, সাকিন করে দিলাম। আইন কালেমার দিকে লক্ষ্য করলাম এবং সেই অনুযায়ী এখানে জের আছে সেহেতু জের যুক্ত একটা হামজা বসালাম, আর লাম কালিমাকে সাকিন করে দিলাম, হয়ে গেল ইদরিব, অর্থাৎ তুমি একজন পুরুষ মারো। আমর হাদের মারুফের সিগা গঠন হয়ে গেল। আর এই যে তাফতাহু থেকে আমরা প্রথমে যেটা দেখেছিলাম, তাফতাহু এখান থেকে আলামতে মুজরেকে ফেলে দিলাম, দেওয়ার পরে যে সাকিন যুক্ত ফা থাকলো, তারপরে তা জবর হা থেকে গেল। এটাকে এখন আমরা কি করব, এই যে উপরে জবর আছে, আইন কালিমার উপরে জবর আছে, যার কারণে আমরা একটা জের যুক্ত হামজা শুরুতে বসাবো, বসিয়ে লাম কালিমাটাকে সাকিন করব, হয়ে গেল ইফতাহ। ইফতাহ, তাফতাহু থেকে হয়ে গেল ইফতাহ। কিন্তু আইন কালিমা পেশ যুক্ত হলে শুরুতে একটি পেশ বিশিষ্ট হামজা বসাতে হবে, অতঃপর লাম কালিমাকে সাকিন করতে হবে। যেমন তানসুরু, এখান থেকে তাজাবরকে বাদ দিয়ে দিলাম, হয়ে গেল উনসুর। ঠিক আছে, তানসুরু থেকে হয়ে গেল উনসুর। এখন এই যে আমরা কি কি করলাম, আবার চলুন একটু শুরু থেকে আপনাদেরকে বলে রাখি যে মুদরে হাদের মারুফ থেকে আমর হাদের মারুফ গঠন করতে হয়। 3 অক্ষর বিশিষ্ট মুদরে হাদের মারুফ থেকে আমর হাদের মারুফ গঠন করতে হলে প্রথমে আলামতে মুদারিকে ফেলে দিতে হবে, তারপরে ফা কালিমাকে সাকিন যুক্ত দেখতে, ফা কালিমা যদি সাকিন যুক্ত হয় তাহলে আইন কালিমাকে দেখতে হবে। আইন কালিমা যদি জের কিংবা জবর থাকে তাহলে শুরুতে একটি জের যুক্ত হামজা বসাতে হবে, অতঃপর লাম কালিমাকে সাকিন করতে হবে। যদি আইন কালিমা পেশ যুক্ত হয় তাহলে শুরুতে একটি পেশ বিশিষ্ট হামজা বসাতে হবে, অতঃপর লাম কালিমাকে সাকিন করতে হবে। তাহলে হয়ে যাবে আমাদের আমর হাদের মারুফের সিগা গঠন করা। এখন জবর বা জের যদি থাকে তাহলে আমরা বসাবো জের যুক্ত হামজা, আর যদি পেশ থাকে আইন কালেমাতে তাহলে বসাবো পেশ যুক্ত। ঠিক আছে, এটাই হলো মূল ফ্যাক্ট এখানে, আর শেষ অক্ষরকে সাকিন করতে হবে, তাহলে আমর হাদের মারুফের সিগা গঠন হয়ে যাবে। এটা হলো মূল 3 অক্ষরের যে মাসদার গুলো আছে সেখান থেকে যে করব আমরা সেটা। এখন দেখুন নতুন কি কি শব্দ এসেছে। আলিমা, হাফিজা, হামিদা, ফাহিমা, গদিবা, লাবিসা, শাহিদা। আলিমা থেকে ইয়ালামু, ঠিক আছে, মুদারে হলো ইয়ালামু। হাফিজা থেকে মুদারে হয়েছে ইয়াহফাজু, হামিদা থেকে মুদারে হয়েছে ইয়াহমাদু, ফাহিমা ইয়াফহামু, গদিবা ইয়াগদাবু, লাবিসা ইয়ালবাসু, শাহিদা ইয়াশহাদু। এখন
আপনারা বলবেন যে আলিমা ইয়ালামু হয়েছে, এই ইয়ালামুকে কিভাবে আমরা আমর করব, ঠিক আছে? আমরের সিগা কিভাবে বানাবো? ইয়ালামু আছে, আমরটা কি হবে? কে বলতে পারবে? তাআলামু। কি হবে? তাআলামু। আলামু কিভাবে হয় ভাই? আমি কি কখনো বলেছি যে হামজা যুক্ত জবর বসাতে হবে? তাআলামু। তাআলামু হবে হাজের, এবার তাআলামু থেকে হয়ে যাবে তা, এবারে ওখানে ফেলে ফেলে দিতে হবে, হুম ফেলে দিতে হবে ইয়া আলামু। ইয়া আলামু তাকে ওখানে একটা জের যুক্ত আলিফ নিতে হবে। ইয়ালাম। হুম তাহলে ইরলাম। ইয়ালাম। হ্যাঁ, এইখানে এই যে আপনি ইয়ালামু দিচ্ছেন না, বা এইখানে তো জাস্ট তা থাকবে, তাই না? মুদারে হাদের করতে হলে এখানে যদি তালামু থাকতে হবে, আপনি তাই বলছেন তো? ইয়াটাকে তা জি ধরে নেন, আমরা তা ধরে নিই, তাহলে জি এটাকে শুধু ওইটাই। বাদ দিয়ে দিলাম। এটাকে বাদ দিয়ে দিলাম, কিন্তু আইন কালেমাতে কি আছে? এখানে লামের উপর জবর আছে না, তাহলে একটা জের যুক্ত হামজা যুক্ত যোগ করে দেব, তাহলে হয়ে যাবে কি ইরলাম। ইরলাম, তাই না? ইরলাম। হাফিজা ইয়াহফাজু, এই যে ইয়াহফাজু আর তাহফাজু, কোনো কঠিন কি আপনাদের কাছে? কঠিন না, এখানে একটু প্যাঁচ লাগানো রয়েছে যাতে আপনারা বুঝতে পারেন কিনা। আমর হাদের মারুফ গঠন করতে হলে এখানে এই যে গয়েবের সিগাগুলো দেওয়া রয়েছে, এটাকে হাদেরের সিগা জেনে নিতে হবে, বুঝতে পারতে হবে, তাই তো? তো তাহফাজ যদি হয় তাহলে এখানে আমরা তাটাকে বাদ দিয়ে দিলাম, অথবা তার মানে হলো আলামতে মুদারিকে বাদ দিয়ে দিলাম, এখানে হা সাকিন থেকে যাচ্ছে। তারপরে আমরা আইন কালেমায় কি দেখছি? ফায়ের উপরে জবর রয়েছে, তাহলে আবার আমরা জের যুক্ত একটা আলিফ নিয়ে আসবো, তাহলে কি হবে? আর লাম কালেমাকে সাকিন করে দিলে হয়ে যাবে ইহফাজ। ইহফাজ, ঠিক আছে? ইহফাজ, মুখস্থ করো। ইহফাজ, মুখস্থ করো। ইরলাম, জানো। আপনারা এগুলো লিখে নিন, খাতায় লিখে ফেলুন শব্দগুলো অন্তত। তারপরে রয়েছে ইয়াহমাদু, ইয়াফহামু, ইয়াগদাবু, ইয়ালবাসু। রেহান আপু, আপনি একটা বলুন, রবিউল ইসলাম হয়তো বলেছে। ইহমাদ, গুড, ভেরি গুড। তারপরেরটা ইফহাম, ভেরি গুড। এটা নিচেটা ইগযব, মাশাআল্লাহ। রবিউল ইসলাম ভাই, আপনি নিচে দুইটা বলুন। ইলবাস। পরটা ইশাহাদ। ইশহাদ, ভেরি গুড। এই তো আপনারা পেরে গেছেন, আর অপেক্ষা করার কোনো সময়ই নেই। চলুন তাহলে আমরা উদাহরণে চলে যাই। উংজুরনি ইলাইয়া, সরি, কি আছে? নি নাই, তাই না? ও, উংজুর ইলাইয়া, আমার দিকে তাকাও। উংজুর, তাকাও। ইলাইয়া, আমার দিকে। উংজুর ইলাইয়া, আমার দিকে তাকাও। এই যে আমি তাকাতে বলছি একজনকে, আদেশ দিচ্ছি উংজুর। তারপরে নিচেরটা কি আছে দেখুন? উংসুরনি আছে, তাই না? উংসুরনি মিন ফাদলিক, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। এই যে নীল রং করে দেওয়া আছে যে, এই মিন ফাদলিক মানে অনুগ্রহ, অনুগ্রহ করে, ঠিক আছে? মিন ফাদলিক, অনুগ্রহ করে, অর্থাৎ প্লিজ। ইংরেজিতে বলে প্লিজ, আরবিতে বলে মিন ফাদলিক, বাংলায় অনুগ্রহ করে, ঠিক আছে? তো উংসুর, এই যে নাসর ইয়াং শুরু থেকে উংসুর, তারপর নাজর ইয়াং জুরু থেকে উংজুর, ঠিক আছে? নি মানে আমাকে, নি মানে আমাকে। উংসুর নি মিন ফাদলিক, অনুগ্রহ করে আমাকে সাহায্য করো। আচ্ছা, এখন এই যে নিচেটা, এটা পড়ুন রবিউল ইসলাম ভাই, এটা পড়ুন। উদ্রুস।
উদ্রুস দারসাকা, তুমি আমার পড়া পড়ো। তুমি তোমার পড়া পড়ো। দার্সুন মানে পাঠ বা পড়া, কা মানে তোমার, উদ্রুস মানে পড়ো। উদ্রুসটা কি থেকে আসছে বলুন তো? দারাসা ইয়াদরুসু। গুড। এখানে দারাসা ইদ্রিস হলো না যে? ইদ্রিস হলো না কারণ ওর ফা কলেমায় মানে আইন কলেমায় পেশ ছিল, ওই জন্য একটি গুড। হামজাযুক্ত পেশ নিতে হয়েছে। হামজা পেশ যুক্ত হামজা নিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার রেহানাপু পড়বে। রেহানাপু, এটা পড়ুন। ইয়া হাবিবাতি ইজহাকি কলিলান মিন ফাদলিকা। বাহ, ও প্রিয়তমা, ও আমার প্রিয়তমা, প্লিজ একটু হাসো। হ্যাঁ, এই যে মিন ফাদলিক মানে কি, প্লিজ, অনুগ্রহ করে। হ্যাঁ, কলিলান মানে একটু, অল্প। ইদহাকি, ইদহাক। আচ্ছা, এটার মূলে কি ছিল রেহান আপু? আমি কিন্তু আপনাকে লিখে দিয়েছিলাম এই মাসদারটা। ইজহাকা। এখানে মূল অক্ষর কোনটা কোনটা আগে বের করুন, ফা আইন এবং লাম কালেমা বের করুন। জোয়ার হা কিন্তু এটা জলদি বলতে হবে। জোয়ার হা কাফ, কিন্তু এটা কি হবে? দদ হা কাফ, দাহ কোন মানে হাসা। দিহ ও দিহ কোন দহিকা ইয়াদহাকু। বলবো রেহানা কুই বলুক দেখি। আচ্ছা, দহিকা ইয়াদহাকু মনে পড়ছে না? হ্যাঁ দহিকা ইয়াদহাকু, এই জন্য ওই যে জের যুক্ত হামজা বসেছে, ইদহাক হয়েছে, ইদহাক। এখন ইদহাক হচ্ছে কত নাম্বার সিগা বলুন তো? ইদহাক দিয়ে ইয়া বলুন, আমরের সিগা বলতে পারবেন না? ইদহ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, আমি ওই যে পড়াই নিচ্ছি একটু পরে। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। তাহলে কি হবে? ইদহাক, ইদহাকা, ইদহাকু, ইদহাকি, ইদহাকা, ইদহাকনা। এটা ওয়াহিদ মুয়ান্নাসের সিগা, ওয়াহিদ মুয়ান্নাস হাদিরের সিগা। একজন মেয়েকে বলা হচ্ছে, তাই না? এই জন্য মুয়ান্নাসের সিগাই তো হবে। ওরে আল্লাহ, এই একটা স্লাইডই বাকি ছিল। আপনাদের কি ভাগ্য বাবা, এত অল্প অল্প পড়া। আমার জীবনে আমি এত অল্প পড়া পড়ি নাই কখনো একটা ক্লাসে। আমালুল বাইত, বাড়ির কাজ। বাহাত, আমর হাউদের মারুফ, এর তাসরিফ ভালোভাবে মুখস্থ করতে হবে, প্রদত্ত শব্দার্থ মুখস্থ করতে হবে ও সেইগুলো দিয়ে বাহাত আমর হাদের মারুফের তাসরিফ লিখে গ্রুপে জমা দিতে হবে। কোন শব্দগুলো দিয়ে জমা দিতে হবে বলুন তো, মনে আছে? পিডিএফ কিন্তু দিয়ে দেবো, এই যে নতুন শব্দগুলো, এগুলো দিয়ে আমরের সিগা কি করতে হবে? বলতে হবে, ঠিক আছে? এবং লিখতে হবে। আর এই যে আমরা একবার সিগাটাকে আপনাদের দিয়ে পড়িয়ে নিতে চাই। রবিউল ইসলাম ভাই, আপনি আগে সিগাগুলো পড়ে ফেলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। ওকে, তাহলে এটা দিয়ে ওই যে ইদহাকেরটা বলুন তো, এটা দেখে দেখে। ইজহাক, ইজহাকা, ইজহাকু, ইজহাকি, ইজহাকা, ইজহাকনা। ইরলাম, ইলাম, ইলামা, ইলাম, 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 ইলামা, ইলামু, ইলামি, ইলামা, ইলাম, ইলামনা। উংসুর দিয়ে বলুন তো।
উনসু উনসুর উনসুরা উনসুর উনসুরা উনসুরু উনসুরি উনসুরা উনসুর না। ভেরি গুড। তাহলে নতুন শব্দ দিয়ে আপনি পেরে যাবেন ইনশাআল্লাহ। রেহান আপু, আপনি করুন, এটা পড়ে ফেলুন আগে। افعل افعلا يفعلوا افعلي يفعلا يفعلنا. তাহলে এটা দিয়ে আপনি বলুন, অন্য মাস্টার দিয়ে বলুন। হাফিজা মাজদা দিয়ে বলুন। ইহফাজ। কি বললেন? ইহফাজ। احفظ يحفظ হুম, يحفظا يحفظوا يحفظي يحفظا يحفظنا. আচ্ছা, ইহফাজ না, এরকম ভয় করছে কেন বলতে? সহজ তো। আচ্ছা, উনসুর দিয়ে বলুন। উনসুর উনসুরা উনসুর উনসুরু উনসুরি উনসুরা উনসুরনা. আচ্ছা, এটা ওই যে আমরা বলার সময় এটা তো উনসুর ঠিক আছে, কিন্তু উম, একটু গুণা করতে হতো না? গুণা করলে ভালো লাগতো যে। যদিও এটা কোরআন না, তবে যখন কোরআনের মধ্যে শব্দগুলো চলে আসবে তখন তো গুণা করেই পড়তে হবে। আর ভাষাটাকে সুন্দর করার জন্য আমরা এই তাজবিদের নিয়মগুলো এখানে ফলো করতেই পারি। যার উনসুর কারণে আমরা উনসুর উনসুরু উনসুর না বলি উনসুর বললে ভালো শোনায়। দুজনকেই বলছি, সবার জন্যই। উনসুর উনসুরা উনসুরু হুম, উনসুরি উনসুরা উনসুরনা. ওকে, মাশাআল্লাহ। তাহলে যে হামিদা ইয়াহমাদু, এখান থেকে কি আসবে বলুন তো? ইয়াহমাদু ইহমাদ হুম, তসরিফ। ইহমাদ ইহমাদ ইহ ইহমাদ ইহমাদা ইহমাদু ইহমাদি ইহমাদা ইহমাদনা. ভেরি গুড। আমার স্টুডেন্টরা খুবই ভালো, মাশাআল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ স্টুডেন্ট আমারগুলো। অন্য স্টুডেন্টরা একদম পচা, আমার স্টুডেন্টরা সবচেয়ে ভালো। খুব সুন্দর সে তারা পড়াশোনা করেছে, একদম ক্লাসের পড়া ক্লাসে পেরে গেছে। দেখুন, গদিবা রয়েছে, লাবিসা রয়েছে, শাহিদা, ফাহিমা, হামিদা, হাফিজা, আলিমা। এই যে মাত্র 7টা শব্দ, ঠিক আছে? 7টা দিয়ে কি করতে হবে? শব্দের অর্থগুলো মুখস্থ করে ফেলতে হবে। আলিমা ইয়া আলামু, এই যে এটা মানে কি? জানা। হাফিজা, সে মুখস্থ করেছে। হেফজুন মানে মুখস্থ করা। হামিদা ইয়াহমাদু, প্রশংসা করা। ফাহিমা ইয়াফহামু, বোঝা। গদিবা ইয়াগদাবু, রাগ করা। লাবিসা ইয়ালবাসু, পরিধান করা। শাহিদা ইয়াশহাদু, সাক্ষ্য দেওয়া। এই 4টা দুজন একবার একবার করে করে ফেলুন। শুরুতে একজন করে ফেলুন তো, শব্দার্থগুলো পড়ে নিন। এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে। পড়তে হবে। জি জি। আলিমা হাফিজা হামিদা ফাহিমা ওয়াজিবা লাবিসা শাহিদা। অর্থ সহ পড়ুন। আলিমা জানা, হাফিজা মুখস্থ করা, হামিদা প্রশংসা করা, ফাহিমা বোঝা, ওয়াজিবা রাগ করা, লাবিসা পরিধান করা, শাহিদা সাক্ষ্য দেওয়া। এইভাবে পড় লাগবে। আলিমা ইয়া আলামু, আলিমা ইয়া আলামু জানা। হাফিজা ইয়াহফাজু মুখস্থ করা। হামিদা ইয়াহমাদু প্রশংসা করা। ফাহিমা ইয়াফহামু বোঝা। গদিবা ইয়াগদাবু রাগ করা। লাবিসা ইয়ালবাসু পরিধান করা। শাহিদা ইয়াশহাদু সাক্ষ্য দেওয়া। এইভাবে পড়ুন। আলিমা ইয়া আলামু, হাফিজা হাফিজা ইয়াহফাজু। আলিমা ইয়া আলামু মানে জানা, হাফিজা ইয়াহফিজু মানে মুখস্থ করা, হামিদা ইয়াহমাদু প্রশংসা ভাই রে করা। আমার, ওখানে দেখেন, দেখে বলেন জবর আলিমা জের ইয়া পেশ আলামু, কোথায়? আলিমা ইয়া আলামু জানা, হাফিজা ইয়াহফাজু মুখস্থ করা, হামিদা ইয়াহমাদু প্রশংসা করা, ফাহিমা ইয়াফহামু বোঝা, গদিবা ইয়াগদাবু রাগ করা।
লাবিসা ইয়ালবাসু পরিধান করা, শাহিদা ইয়াশাহাদু সাক্ষ্য দেয়া। ভেরি গুড, এইরকম করে পড়তে হবে, পড়ার জন্য শক্তি লাগবে একবারে। রেহানা আপু, আলিমা ইয়ালামু জানা, হাফিজা ইয়াহফাজু মুখস্থ করা, হামিদা ইয়াহমাদু প্রশংসা করা, আপু আপনার ওই যে ফাহিমা ইয়াফহামুর ওইখান থেকে বোঝা যায় নাই, ফাহিমা ইয়াফহামু থেকে আবার পড়েন। একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, সরে গিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার বসুন তো, কি অবস্থা হয়। ফাহিমা ইয়াফহামু গজিবা ইয়াগজাবু রাগ করা, লাবিসা ইয়ালবিধারা, শাহিদা ইয়াশহাদু সাক্ষ্য দেওয়া। ওকে, ম্যাম ভেরি গুড। এভাবে ম্যাম জি জি ওই বলুন। গাজিবার উপরে ও জবর জের হয়ে গেছে, ওটা ওই জন্য তো আমাদের অসুবিধা হচ্ছে। আচ্ছা, গদিবা ইয়াগদাবু রাগ করা। রাগ কি সহজ জিনিস? রাগ তো ওই রকম কঠিন জিনিস। ইয়াগদাবু, দেখতে পাচ্ছেন না শব্দটার কত ওজন? রাগ তো ভালো জিনিস না, সহজ জিনিস হলে তাহলে তো। গজিবাতে এটা বাবে সামিয়া থেকে আসছে, যে সামিয়া ইয়াসমাউ, ওই জন্য গদিবা ইয়াগদাবু ওইটা হচ্ছে আইন কালিমায় জবর হয়ে গেছে। রাগ করা, ঠিক আছে। এগুলো সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবেন। আর আমরের সিগাগুলো কি হচ্ছে, এগুলোর তাসরিফ গুলো কিন্তু বারবার পড়ে ফেলতে হবে, আবার লিখতেও হবে, ঠিক আছে। মোজারে লিখে দেবো কি বলুন না, মোজার লিখে। না না, আমর লিখতে হবে, যেখানে হোয়াট চিহ্ন দেওয়া আছে এটা লিখতে হবে। মুদারে তো করে ফেলছেন, এখন আমরেরটা করুন। ঠিক আছে, আমার এটা করতে হবে। এলামি এলামাই এলামুই এলামি এলামাই এলাম না। ইহফাদ ইহফাদা ইহফাদু ইহফাদি ইহফাদা ইহফাদনা। ইহমাদ ইহমাদা ইহমাদু ইহমাদি ইহমাদা ইহমাদনা। ইফহাম ইফহামা ইফহামু ইফহামি ইফহামা ইফহামনা। ইগদাব ইগদাবা ইগদাবু ইগদাবি ইগদাবা ইগদাবনা। ইলবাস ইলবাসা ইলবাসু ইলবাসি ইলবাসা ইলবাসনা। ইশহাদ ইশহাদা ইশহাদু ইশহাদি ইশহাদা ইশহাদনা। বুঝেছেন? জি। ওকে, ইনশাআল্লাহ, ঠিক আছে। এগুলোর আচ্ছা, আপনাদের তো করেও নিলাম, তাই না? করেও নিলাম, তার মানে আমাদের তেমন কোনো আর কাজ নেই। আমাদের কি ক্লাস শেষ হয়ে যাবে এখন? কিন্তু আপনাদের তো একটা কাজ ছিল, সেই কাজের প্রিপারেশন নিয়েছেন? ম্যাম কি বলি শুনুন, ওইটার একটা আচ্ছা, নমুনা দেন, নমুনা দেওয়ার পরে আমরা তাহলে নমুনাটা থেকে দেখে ওর নকল করতে পারবো। যেহেতু প্রথম শুরু করতে পারছি না যে কি দিয়ে শুরু করব, ওই জন্য সমস্যাটা হয়ে গেছে। যদি আপনি একটা নমুনা দিতেন তাহলে আমরা নমুনা দেখে ওটা ওর নকল করতাম বা ওই ধরনের কিছু। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি আপনাদের সমস্যাটা, অসুবিধা নেই। আমরা ধীরে ধীরে শিখে যাব ইনশাল্লাহ, ঠিক আছে। ওইটা নিয়ে তাহলে আর আজকে টেনশন নেই, আপনাদেরকে কোনো কথাও শোনাচ্ছি না। ঠিক আছে, নমুনা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা দেখি। ওকে, প্যারা নেই,
যেগুলো পড়া দেওয়া রয়েছে তাসরিফগুলো, সেগুলো ঠিকঠাক মতো করবেন। আর কোনো ইনফরমেশন আমরা ইনবক্সে সেটা ঠিক করে নিব। ঠিক আছে ইনশাল্লাহ। চলুন আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করে দেই। সবাই সুস্বাস্থ্যের সাথে আগামী ক্লাসে আবার জয়েন করুন, সেই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।